শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং শনিবারও ক্লাস চলবে। ব্যাপারটা কি আসলে কি সত্য? এ ব্যাপারে কোনো নোটিশ কি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে এবং কি বলছে আসলে কি ঘটতে যাচ্ছে শিক্ষার্থীদের সাথে? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কী হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে মূলত একটু কথা বলবো এই ভিডিওতে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকায় দেখছিলাম যে 28 এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠান গত রবিবার খোলার কথা ছিল সেটা সামনের রবিবার খুলছে, অর্থাৎ রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে বলা হয়েছে যে শনিবারও ক্লাস চলবে। তাহলে কোন শনিবার ক্লাস চলবে? এই শনিবার নাকি আগামী শনিবার নাকি সকল শনিবারই ক্লাস চলবে? ব্যাপারটা নিয়ে তারা কি বলছে, একটা ধোঁয়াশায় রয়েছে সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা। তো এখানে আমরা মূলত মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। তারা আজকে কিছুক্ষণ আগে এই নোটিশ প্রকাশ করেছে, যেখানে প্রজ্ঞাপনের আকারে তারা বিষয়গুলো উল্লেখ করেছে। আমি একটু পড়ে শোনাই। 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে তাদের এই প্রজ্ঞাপন, এবং সেখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত 20 তারিখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে তারা এই সিদ্ধান্ত দিয়েছে। তারা বলছে যে 1 নম্বর পয়েন্ট লক্ষ্য করুন, আগামী 28 এপ্রিল 2024 তারিখে রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে, শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে আগামী রবিবার থেকে। রবিবার বলতে এটা হচ্ছে 28 এপ্রিল বোঝানো হয়েছে, রোববার থেকে। তা এখানে বলছে তাপদাহ ও সহনশীল না হওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আমরা যেটাকে অ্যাসেম্বলি বলি বা পিটি বলি, প্রত্যেকটা স্কুলে কিন্তু স্কুলে বিশেষ করে এই জিনিসটা হয়, সেটা বন্ধ থাকবে, সেটা তারা বলেছে। তো এখানে এটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, এটা কিন্তু প্রাথমিকের না। তার মানে এটা শুধুমাত্র মাধ্যমিক, মানে যারা মূলত স্কুল এবং কলেজে পড়ছে তাদের জন্য। বাট প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় জানাবে, তবে এখন পর্যন্ত তারা সে ব্যাপারে বলেনি। নোটিশে এখানেও শেষ না, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে। অর্থাৎ বাইরে তেমন কোনো কার্যক্রম তারা সীমিত রাখতে বলছে, তেমন কোনো কার্যক্রম করতে না করেছে, বলেছে যে শ্রেণীকক্ষের মধ্যেই থাকতে হবে, এবং তারা এর জন্য অ্যাসেম্বলিও বন্ধ করেছে। 4 নম্বর টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখন থেকে মোটামুটি কায়দায় ধরা যায় যে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, তবে এই সামনের শনিবার না, এরপরের শনিবার থেকে। তো সেই শনিবারটা হচ্ছে আগামী, যদি আমরা বলি মেবি 4 তারিখে পরে, 4 মে পরে, 4 মে শনিবার থেকে কিন্তু স্কুল কলেজ মানে শনিবারও খোলা থাকবে। এবং এখানে বলা হয়েছে যে যতদিনে পর্যন্ত নতুন সিদ্ধান্ত না নেওয়া হবে বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এখন যদি পরবর্তী নির্দেশনা নাই দেয় তার মানে হচ্ছে যে শনিবারও খুলবে। বাট এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে সেটাই এখন দেখার বিষয়। তবে সম্ভাব্য এইটুকুই বলা যাচ্ছে যে আগামী শনিবার, হয়তো বা এই শনিবার না, মানে 27 তারিখ যে শনিবার সেটা না, 4 তারিখ শনিবার থেকে প্রতি শনিবার স্কুল কলেজ খোলা থাকবে, ক্লাস হবে। তো এখানে শিক্ষার্থীরা প্রতি বছরে যে বন্ধটা পেত শুক্র শনিবার, যেটা চালু করা হয়েছিল শিক্ষামন্ত্রী দীপুমনির আওতাধীন যে শিক্ষা মন্ত্রণালয় ছিল সে অনুযায়ী, আর বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সেটা পরিবর্তন করে তারা শনিবারও ক্লাস কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট, এবং এখানে তারা বলেছে যে মানে তাপদাহ বা শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার লক্ষ্যে তারা এই কাজগুলো করছে। তো এই দুইটা বিষয় রয়েছে। তবে এখানে একটা পরামর্শ আমি সকল শিক্ষার্থীদেরকে দিব এবং অভিভাবকদেরকে দিব, আপনার সন্তান স্কুলে পাঠালে অবশ্যই ঠান্ডা পানি বা সাথে অন্তপক্ষে পানি রাখতে বলবেন, একটা বোতল রাখতে বলবেন যেটা পানি খাওয়ার জন্য। দ্বিতীয়ত অবশ্যই ছাতা ব্যবহার, রোদ থাকলে ছাতা ব্যবহার করতে হবে। আর বেশি গরম পড়লে যে স্কুলে পাঠাতেই হবে, কলেজে পাঠাতেই হবে, যেতেই হবে এমন কিন্তু কোনো কিছু না, 2-1 দিন মিস দেওয়া যেতে পারে। কারণ এখানে অসুস্থ হওয়ার, দেখেন কোন দিন হঠাৎ করে গরম বেড়ে যায় সেটা তো বলা যায় না। তবে আবহাওয়ার খবর, তাপমাত্রা কেমন কী থাকবে এটা দেখেই সন্তানকে স্কুলে কলেজে পাঠানো উচিত। আমরা কিন্তু গুগলে খুব সহজেই তাপমাত্রা দেখতে পারি, দেন আমাদের ডিসাইড করতে হবে আমাদের সন্তান আগামীকালকে স্কুলে যাবে কি যাবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।